কয়েকদিন ধরে ঢাকা কাস্টম হাউসের সামনে ঘুরপাক খাচ্ছেন ওমান প্রবাসী আব্দুল কাইয়ুম। ছুটিতে বাড়ি ফেরার সময় কিছুটা বাড়তি শপিং করেছিলেন। পণ্যের ধরনের কারণে গুনতে হয়েছে বাড়তি শুল্ক। তারপরও তিনি পণ্য বুঝে পাচ্ছেন না। অভিযোগ, সহায়তা করছেন না কাস্টমস কর্মকর্তা, আন্দোলনের কারণে পাশে পাচ্ছেন না C&F এজেন্টদেরও। খরচগুলো লাগবে সরকারি, ও খরচগুলো দিতে আমি রাজি আছি। এটাই হেরা দিতেছে না কেন? এজেন্টদের সাথে কথা বলছেন, ওনারা কি বলে? হেরা বলতেছে, হেরা তো চাইতেছে, কিন্তু হেরা তো ওই একদিকে যায়, একদিকে এরাই সই দিতেছে না। এই ফরম আছে না, ওই ফরমটাই দিতেছে না। এবার আসি আন্দোলন প্রসঙ্গে। সোমবার সকাল থেকে ঢাকা কাস্টম হাউসের সামনে তুমুল উত্তেজনা। কুরিয়ার বিভাগে এক্সপ্রেস সার্ভিস বন্ধের দাবিতে এক হয়েছেন কয়েক হাজার C&F এজেন্ট। হঠাৎ করে কেন এই কালো আইন হলো, এটার পিছনের উদ্দেশ্য কি? সরকারের নতুন আইন, উপহার, ই-কমার্স পণ্য, নথি বা 30 কেজির নিচে যে কোনো পণ্য বিমানে এলে তা ছাড় করতে আর ক্লিয়ারিং এজেন্টদের দরকার হবে না। কাস্টমসের কুরিয়ার বিভাগে শুল্ক দিয়ে ছাড় করতে পারবেন ব্যক্তি নিজেই। কিন্তু এই সিদ্ধান্তে খুশি নন ঢাকার C&F এজেন্টরা। আমাদেরকে কথা দিচ্ছে যে এটা হবে না, এটা আপনার সমন্বয় আগে যেভাবে কাজ করেন সেভাবে কাজ করবেন। কিন্তু উনি রাতের আধারে এই জিনিসটা উনি কুরিয়ার সার্ভিস আলাগো যারা আছে তাদের এক্সপ্রেস ওয়েতে কাজ করার জন্য সুযোগ দিচ্ছে। তারা বস্তা ভরে সব মাল নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে দেখছে না। আমরা যদি একটা ছোট্ট একটা হাতে করে মাল নিয়ে আসি, সেই মালটা আমাদের কাটবে, কেটে ওখানে আবার সেটা দেখে আবার এসএস কোড যাচাই করে। তাহলে সমাধান কি? C&F এজেন্টদের দাবি, এই আইন বাতিল করতে হবে, পথ ছাড়তে হবে কাস্টম কমিশনারকেও। সরকার যেইভাবে চায় ওইভাবে আমরা কাজ করে দিব। সুতরাং এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে না। আপাতত ঢাকায় পর্যায়ক্রমে সারা দেশে যাব। এর জেরে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। দীর্ঘ সময় রাজস্ব কর্মকর্তাদের জন্য আনা খাবার প্রবেশ করতে দেননি আন্দোলনরতরা। এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হননি ঢাকার কাস্টম কমিশনার। সামনে এসেছেন তার ডেপুটি। আমরা মনে করি যে এই আইনটি সরকার কর্তৃক প্রণীত এবং সেই আইনটি বাস্তবায়নের জন্য আমরা একটি ফিল্ড অফিস আমরা সেটা চেষ্টা করছি, যেটা জনগণ এবং রাষ্ট্রের জন্য সুবিধা হবে। এটার বিষয়ে অন্যান্য যে কোনো সিদ্ধান্ত আসলে সরকারই নিতে পারবে। আমরা সংকট সমাধানে মঙ্গলবার C&F এজেন্টদের সাথে আলোচনায় বসতে পারে রাজস্ব বিভাগ। যেই সমস্যার সমাধান আলোচনা করেই করা যেত, সেটি এখন আন্দোলন পর্যন্ত গড়ালো। হয়তো আগামীতে দুই পক্ষ আলোচনায় বসে এটির একটি বিকল্প সমাধান টানবেনি। তা না হলে তো দেশের যে এই মুহূর্তে আমদানি বাণিজ্য সেটি কিছুটা হলেও থমকে যাবে। কিন্তু এই টানাপোড়েনের ফলে বিমানবন্দরের মাধ্যমে যেসব পণ্য আসছে, সেই গুরুত্বপূর্ণ পণ্যগুলোর যে এখন আমদানি কিছুটা সময়ের জন্য স্থগিত হয়ে গেল এবং ব্যবসায়ীদের যে ক্ষতি হলো এবং রাজস্ব আয়ে যে প্রভাব পড়লো, সেটি সমাধানে আসলে দুপক্ষ আগামীতে কী ধরনের দীর্ঘমেয়াদে সমাধান টানবেন সেটি এখন দেখার বিষয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।